কেমন আছো তুমি? অনেকদিন হলো তোমাকে দেখা হয় না। আগে কয়েকদিন কেটে গেলেই দুজন দুজনকে দেখার জন্য অস্থির হয়ে উঠতাম। জানি না সেটা তোমার ভালোবাসা ছিল নাকি অভিনয়, কিন্তু আমি তোমাকে প্রচন্ড ভালোবাসতাম। তোমার অবহেলার মাঝেও ভালোবাসা খুঁজে নিতাম। বন্ধুরা সবাই যখন বলতো ও তোকে ভালোবাসে না, আমি বিশ্বাস করতাম না। সবাই চোখে আঙুল দিয়ে দেখালেও আমি চোখ বন্ধ করে থাকতাম। ভালোবাসতাম যে অনেক বেশি। যেদিন প্রথম বুঝতে পারি তোমার মিথ্যে, মনে আছে তোমার? একদিন সকাল থেকে তোমার ফোন বন্ধ ছিল। আমি ব্যাকুল হয়ে বারবার ফোন করছি, কিন্তু ফোন বাজছে না। দুপুর নাগাদ যখন আমার ফোনে তোমার কল আসলো, মনে শান্তি ফিরে পেলাম। তুমি ওপাশ থেকে বললে, গতকাল রাতে বন্যা হয়েছে, কারেন্ট নেই, ফোনে চার্জও নেই, তাই ফোন অফ করে রেখেছি। শোনো, চিন্তা করো না, ফোন অফ থাকবে, আমি ফোনে চার্জ দিয়ে তোমাকে ফোন দেব। হাসি মুখে তোমার সব কথা মেনে নিলাম। অবশ্য বন্যা কেন, কোথাও মেঘের কোনো চিহ্ন নেই, তবুও আমি তোমাকেই বিশ্বাস করতাম। বিশ্বাসটা ভাঙলো তখন যখন জানতে পারি তুমি বন্ধুদের সাথে ট্যুরে যাচ্ছ। আমাকে মিথ্যে বলেছ। খুব কষ্ট পেয়েছিলাম জানো। মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এক সেকেন্ডের জন্য হৃৎপিণ্ডটা থেমে গেছে। না না, তুমি বন্ধুদের সাথে ট্যুরে যাচ্ছ সেটা নিয়ে আমার সমস্যা ছিল না। আমার কষ্টটা ছিল তুমি আমাকে কেন মিথ্যে বললে। বিশ্বাস বিশ্বাস হচ্ছে স্বচ্ছ কাচের মতো, একবার ভাঙলে কাঁচ আর জোড়া লাগে না। যাই হোক, তোমার সাথে আমার শেষ কথা ওটাই ছিল। ফোনে চার্জ নেই। হয়তো আদৌ তুমি তোমার ফোনে চার্জ দিয়ে উঠতে পারোনি। ভালো থেকো, আমিও ভালো আছি। কলমে শুক্তি দাস।